নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে কোনো ঘটনা নয়, ডেথ নিয়ে কিছু ডিসকাশন করছি এবং তার মধ্যে মৃত্যুর পর আত্মার কী অবস্থান হয় এবং সেটা জীবিতকালীন আমাদের কীরকম মনস্থিতির ওপর নির্ভর করে যে আমরা কোনো গতিপ্রাপ্ত হব বা এই ডাইমেনশনেই, থার্ড ডাইমেনশনেই আমাদের ইচ্ছা পূরণের জন্যে ঘুরে ফিরে বেড়াবো। দেখুন, জীবন আর মৃত্যু, জীবন এবং মৃত্যু দুটোই এক বড় সত্য। ঈশ্বর বলুন, নেচার বলুন, ইউনিভার্স বলুন, আমাদের পাঠিয়েছে এখানে নিজেদের অর্ধেক কর্ম যা করে এসছি সেটাকে সম্পূর্ণ করা এই জীবনে। কিন্তু আমরা যখন জন্ম নিই, একটা শরীরে যখন জন্ম নয়, ছোটোবেলায় তার অনেক কিছু তার মেমারিতে থাকে, যেটা সোল মেমারি বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি জাস্ট একটা বেসিক আইডিয়া আমরা জেনারেট করছি। আমার রিসেন্ট একটা অডিও বুক রিলিজ হচ্ছে ডেথের ওপর, দ্যাট ইজ অনলি দ্য বিগিনিং। সেখানে আমি ডিটেল অ্যাজ পার মাই নলেজ অ্যাবাউট ডেথ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ ডেথ এবং ডেথ কেন হয় সেই সমস্ত বিষয় আমরা ওই অডিও বুকে ডিসকাশন করব। যাই হোক, আমরা যখন এই দিনে দিনে ছোটোবেলা থেকে বড় হতে থাকি, এই জাগতিক দুনিয়া মানে মেটালিস্টিক দুনিয়ার সঙ্গে নিজের মানসিকতা যুক্ত করতে থাকি, বিভিন্ন রকম রিপুদে প্রলোভনে পড়ি, ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব আমরা ভুলতে থাকি। এবং যখন একটা নির্দিষ্ট সময়ের পর এই বডি, যে শরীরটা ঈশ্বর, ইউনিভার্স, নেচার, ভগবান যেই বলেন না কেন আমাদের দিয়েছেন কিছু কর্ম সম্পূর্ণ করার জন্যে, এবং সেটা অলওয়েজ পজিটিভ কর্ম, সেটার যখন একটা নির্দিষ্ট সময় আসে যে আমাদের এই বডিটাকে ছেড়ে আর একটা জীবনের উদ্দেশ্যে, কারণ যতক্ষণ না বলা হয় এখানে জীবনকে আপনি ভালোভাবে মানে বাঁচবেন এবং মৃত্যুকেও ভালোভাবে গ্রহণ করবেন, ততক্ষণ এই জন্ম মৃত্যু চক্রে আমাদের আসতে হবে। আমরা বলি না আমরা মুক্ত হয়ে যাই, আমরা কখনো মুক্ত হই না, আমাদের গতিপ্রাপ্ত হয়। বলতে পারেন একটা, যেটা আমরা গীতাতেও পড়ে এসছি, শুনে এসছি, বুঝে এসছি, যে পুরাতন শরীর, পুরাতন বস্ত্র ত্যাগ করে আমরা নতুন বস্ত্র ধারণ করি, মানে শরীর। আবার এই প্রসেস শুরু হতে থাকে। ফলে ডেথ জীবনের মতনই একটা বড় সত্য, কিন্তু মৃত্যুকে আমরা প্রচণ্ড ভয় খাই। এই কারণে আমাদের জাগতিক দুনিয়ার সঙ্গে আমাদের যা অ্যাটাচমেন্ট, সেটা যতক্ষণ না ডিট্যাচমেন্টে আসছে ততক্ষণ আমাদের এই দুনিয়ায় এবং অনেক ক্ষেত্রে শরীর ত্যাগ করার পরও আমরা নেক্সট জন্মের দিকে না গিয়ে এই ওয়ার্ল্ডের এই ডাইমেনশনেই আটকে যাই। আমাদের পৃথিবী এমনই একটা ডাইমেনশন, এই ডাইমেনশনের প্রত্যেকটা ডাইমেনশনের একটা গেটওয়ে আছে। মেডিটেশনের মাধ্যমে এটা উপলব্ধি আপনি নিশ্চয়ই করতে পারেন যখন আপনি ধীরে ধীরে ডিপ মেডিটেশনের দিকে যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আপনি গেটওয়েকে ওপেন পাবেন, বিশেষ করে শীতকাল বলুন, বর্ষাকালও গেটওয়ে ওপেন হয়, এবং ডিপেন্ড অন আপনি কী নজরে, কী মানসিকতা আপনার মধ্যে চলছে। স্পিরিচুয়াল জিনিসটা যদি আপনার মধ্যে চলতে থাকে, মেন হচ্ছে কর্মের থেকেও বড় ব্যাপার আছে, আমরা কর্ম যেটা করি তার আগে কর্মের জন্ম হয় চিন্তাধারার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনার থট প্রসেস যেরকম, আপনি সেইভাবেই এই জগৎকে অনুভব করছেন, জগৎকে দেখছেন। স্বাভাবিক মৃত্যু, আকস্মিক মৃত্যু, যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হয়, আর একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। আমার সময় হয়েছে, আমার বয়স হয়েছে, মানে এই শরীরের, আমার নয়, এই শরীরের বিভিন্ন রকম একটা উপলক্ষ থাকবে, নয় রোগ, নাহলে কোনো কিছুর মাধ্যমে আমাকে এই শরীরটাকে ত্যাগ করতে হবে। আর একটা হচ্ছে যে সময় আমাদের বেঁধে দেওয়া হয়েছে, কারণ আমাদের এই জগৎকে সময় নিয়ন্ত্রণ করছে, আপনি সময়কে হেরফের করতে পারবেন না। আপনার এই জগতে আসারও একটা সময় আছে, এই জগৎ থেকে ছেড়ে যাবারও একটা সময় আছে। যেদিন যাবার সময় হবে, এক সেকেন্ডও, এক মুহূর্ত অক্সিজেন নিতে পারবেন না, এটা মানে এক মুহূর্ত থাকতে পারবেন না। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সময়।
কাল বা মহাকাল, যেটা আমরা দেবাদিদেব মহাদেবের আর এক রূপ। তো যারা এই সারাউন্ডিং আটকে যায়, কারোর পয়সা কড়ির প্রতি টান, কারোর সম্পর্কের প্রতি টান, কারোর রিলেশনশিপের প্রতি টান ইত্যাদির মাধ্যমে এই জায়গাটা, এই টানটা যখন অত্যাধিক মাত্রায় চলে যায়, তখনই আমরা এই জগতে আটকে পড়ি। আর একটা ডেথ হচ্ছে সুইসাইডাল ডেথ, যেটা আমাদের বলতে বলতে আমি অন্য জায়গায় গেলাম, যে আমাদের নির্দিষ্ট যে সময় আছে মৃত্যু, তার আগেই আমরা নিজের এই প্রাণকে ত্যাগ করছি। তো সেই ক্ষেত্রে আমরা শুনে এসেছি, জানি যে আমাদের প্রেতজনিতে জন্ম হয়। প্রেতজনিতে অনেকে বলে একটা শরীর পায়, এখানে কোনো শরীর না, একটা অবয়ব আপনি ধারণ করতে পারবেন। তবে হ্যাঁ, আত্মাদের সঙ্গে কাজ করে তাদের সঙ্গে মিলেমিশে এবং মানে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কন্ট্যাক্ট যেহেতু আমার সাধনার মাধ্যমে আছে, সব আত্মা সুইসাইড করার পরই যে অ্যাগ্রেসিভ হয়ে যায় এর কোনো মানে নেই। আমরা জীবিতকালে যেরকম আমরা নিজেদের ফিল করি, নিজেদের মানসিকতাকে ডেভেলপ করি, সেরকম সংস্কার আমাদের ডেভেলপ হয়। সেই অনুযায়ী মৃত্যুর পরও কিন্তু আমাদের থট প্রসেস, কারণ আমাদের যে 5টা বডি আছে, একটা বডি ফিজিক্যাল বডি, ডেথ হচ্ছে, বাকি ঊর্জা বডি মানে এনার্জি বডি, আরও যে 4টে বডি রয়েছে, সেই বডির কিন্তু ডেথ হচ্ছে না, যেটা ইনভিজিবল, যেটা একমাত্র আপনি সাধনা বা মেডিটেশন, ধ্যানের মাধ্যমে আপনি অনুভব করতে পারেন। এবং যেটা মাঝে মাঝে যেটা আমরা বিভিন্ন রকম মুনি ঋষিদের শুনে থাকি, যে দেখবেন আমরা রামায়ণ, মহাভারত এবং এরকম অনেক হিস্টোরিক্যাল জিনিস শুনে এসেছি, যে তিনি এক জায়গায় বসে সাধনা করছেন, তিনি আর এক প্লেসে গিয়ে তার ভক্তকে বাঁচাচ্ছেন। কী করে সম্ভব? সেটা এনার্জি বডির কাজ। ফিজিক্যাল বডি তো এখানেই থাকছে, এনার্জি বডি সাধনার মাধ্যমে তাকে রিলিজ করিয়ে সেই স্থানে পৌঁছানো যায়, যেটা একটা ধরনের বলতে পারেন পাওয়ার বা মেডিটেশন পাওয়ার বা সাধনার এক ধরনের শক্তি উপলব্ধি, মানে অতিক্রম করলে বা এটা ধারণ করলে তখন আপনি এই জায়গাটা করতে পারেন। আমাদের সবারই এনার্জি বডি আছে, আমাদের সবারই 5টা করে বডি আছে, ফিজিক্যাল বডি নিয়েই আমরা ব্যস্ত। ফলে মৃত্যু আমরা কেউই চাই না। আমাদের মৃত্যুর প্রতি যে ভয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা এই জগৎকে, জীবনকে যেরমভাবে দেখি, মৃত্যুটাকেও যদি সেরমভাবেই দেখি, যে ছোটবেলা থেকে আমাদের যদি এরকম শিক্ষা দেওয়া হয় যে জীবন আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের এক্সপায়ারি ডেটের দিকে এগিয়ে যাচ্ছি, এবং সেই মুহূর্তটা যখন আসবে তখন আমাদের এই জাগতিক জগতে যাবতীয় যা কিছু থাকুক না কেন, আমাদের সেটাকে ছেড়ে, যদি কর্ম শেষ হয়ে থাকে সেটা আমরা পরে ডিসকাস করব, আর যদি কর্ম শেষ না হয়ে থাকে, বিশেষ করে আমরা আর একটা জন্মের দিকে গতিপ্রাপ্ত হই। কেউ কিন্তু মুক্ত হচ্ছি না। মুক্তি এক বড় জিনিস, যেটা জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি। তবে আত্মার যে সোল গাইড থাকে, যে মানে গুরু থাকে বলুন, সোল গাইড অনেকেই হতে পারেন। মৃত্যুর পর যারা সঠিকভাবে নিয়মকানুন পালন করে এগিয়ে চলেছে তার এক জীবনের দিকে, তারা আবার প্ল্যানিং করে। কিন্তু একটা অদ্ভুত জিনিস, এই প্ল্যানিংয়ের সময় সে কিন্তু জানে তাকে কি করতে হবে এই জগতে এসে, কিন্তু যতক্ষণ আমরা একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের এই প্ল্যানিংগুলো হারিয়ে যায়। সবার নয়, অনেকের আবার মাঝ রাস্তায় ফিরে আসে, কারণ প্রত্যেকটা মুহূর্ত পূর্ব নির্দিষ্ট। কার সঙ্গে কখন কি হবে, কার সঙ্গে কখন কার সম্পর্ক হবে, গুরুর সান্নিধ্য আমরা কখন পাব, একমাত্র গুরুই আমাদের এই উপলব্ধি করাতে পারে যে মৃত্যু মানে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, ডেথ সনলি ফর আমাদের এই শরীরের হচ্ছে। ফলে এই শরীরটার অ্যাকসেপ্টেন্স বা এই শরীরের যে অ্যাটাচমেন্ট, এই শরীরের সঙ্গে এবং মনের সঙ্গে যে বিভিন্ন জাগতিক বস্তুর অ্যাটাচমেন্ট, যেটা পয়সা ইত্যাদি থেকে আরম্ভ করে অর্থ, শরীর, মানে ক্রোধ, হিংসা, এই সমস্ত ক্ষেত্রেই বিশেষ করে যে সমস্ত আত্মারা মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং তারা সম্পূর্ণ চেষ্টা করছে
স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে কাজ করি যারা, তাদের জিজ্ঞেস করে দেখবেন, বা যেহেতু আমিও করি, তারা একটা বডি বা এনার্জি পাওয়ার জন্যে আমাদের আশেপাশেই ঘুরছে। ফলে এখানে কনসেপ্ট আসবে অরার, এই যে পজিশন বলুন ইত্যাদি বলুন, সেটাও একটা কার্মিক রিলেশনশিপ থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কার্মিক রিলেশনশিপের সঙ্গে সঙ্গে অরা যদি আপনার বাড়ি বা আপনার নিজের অরা যদি স্ট্রং না হয় বা প্রোটেক্টেড না হয়, তাহলে পার্সেল পজিশন বা ফুল পজিশন হলেও হতে পারে বা হয়ে থাকে। কিন্তু ডেথ হচ্ছে একটা অদ্ভুত অনুভূতি। যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছেন, যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করতে চলেছেন আগামী দিনের, ইউনিভার্স অলওয়েজ আমাদের সিমটম দেয় কোনো কিছু হওয়ার আগে আমাদের, কিন্তু অলওয়েজ। কিন্তু আমরা এই মেটালিস্টিক দুনিয়ায় মানসিকতার মাধ্যমে আমাদের থট প্রসেস এতটাই ফাস্ট এবং বিভিন্ন রকম অত্যাধিক মাত্রায় ব্যাড থট প্রসেস আমাদের মধ্যে চলতে থাকে বলে ইউনিভার্সের থেকে প্রত্যেকটা জীবের জন্য মেসেজ আসে, আমরা ডিকোড করতে পারি না। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এমনই একটা এক্সপিরিয়েন্স, অনেক মানুষ অনেক পরিস্থিতিতে করে থাকে এবং সে যা অনুভব করে সেটা সে শেয়ার করে, এবং এই অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। আপনি নিজেকে ফিল করছেন, নিজের শরীরকে ফিল করছেন, এবং শান্তি যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, যেটা আমরা জিরো লেভেল মেডিটেশনে অনুভব করতে পারি। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা ডেথ এক্সপিরিয়েন্সটা আলাদা, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সও আপনি কিন্তু সেই রকমই পিস, কারণ যেখানে শুধু লাইট অ্যান্ড লাইট অ্যান্ড লাইট। শিবকে যদি আমরা এখানে চিন্তা করি, শিবের আমরা ফরমেশন দেখি, বিভিন্ন রকম রূপ দেখি। শিব অলওয়েজ, দেবাদিদেব মহাদেব অলওয়েজ ফর্মলেস, জিরো, শূন্য, কিন্তু তারই এতগুলো ফরমেশন রয়েছে। বিভিন্ন রকম রূপে আমরা ভক্তেরা তাকে পুজো করে থাকি, তাকে পরিস্থিতি অনুযায়ী, কারণ শিবের পুরো নর্মাল এনার্জি, আপার এনার্জি, সৃষ্টির আদি অন্ত, এবং বলা হয় শিব সৃষ্টির আগেও বিরাজমান। ফলে আপনি যদি রেগুলার লাইফে আপনি শিব মেডিটেশন দেবাদিদেব মহাদেবের মেডিটেশন বা কোনো মেডিটেশন পথে থাকেন না, আপনি ডেথটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে শিখবেন। আমাদের অ্যাটাচমেন্টটা ডিটাচমেন্টে ধীরে ধীরে পরিণত হবে। অদ্ভুত ধরনের এক ফিলিংস, যেহেতু আমি নিজে অনুভব করি, কারণ এই সংসার, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার এই তৈরি করা, আমি নিজের কথাই ধরুন বলি, আমি বিভিন্ন রকম কাজের সঙ্গে ইনভলভ, বিশেষ করে চিকিৎসা, পশু পাখির বিনা পয়সা আমি চিকিৎসা করি। তো এখানে আমার সারাদিনের ব্যস্ততা, সমস্ত কিছুর একটা এন্ড রয়েছে। সেই এন্ডটা আপনি মেডিটেশনের মাধ্যমে বুঝতে পারবেন যে যা কিছু আপনি করছেন, আপনাকে দিয়ে করানো হচ্ছে, একটা সময় আসবে সব কিছু শান্ত হয়ে যাবে। তো ডেথ একটা অ্যাকসেপ্টেন্স বটে। যেমন জীবনকে আমরা ভালোবাসি, মৃত্যুকে যেদিনকে ভালোবাসতে শিখবেন, সেই দিন আপনার মৃত্যুটা খুব ইজিভাবে অ্যাক্সেস করতে পারবেন। না থাকবে কোনো ব্যথা, না থাকবে কোনো পেন। মৃত্যুটা কিরকম বলুন তো, যদি আপনি এক্সপিরিয়েন্স করেন বিভিন্ন সোলের থেকে, যেটা শেখা তারা অনুভব করেছে, জাস্ট একটা পুশ, সে একটা প্লেস থেকে আর একটা ডাইমেনশনে মুভ করে, বলতে পারেন সেটা ডাইমেনশন বা আমাদেরই এই জগতের একটা পার্ট, যেখান থেকে সেই যতক্ষণ না আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী এই শরীরকে যতক্ষণ না দাহ করা হচ্ছে, বা যেভাবে যে রিচুয়ালসগুলো রয়েছে মৃত্যুর পর, ততক্ষণ আত্মা সেই সোল তার বডির আশেপাশেই বিরাজমান 13 দিন বা 14। অনেক সময় যেটা দেখা যায়, এটা তো সত্যিই, কিন্তু আপনার ধরুন আপনি অবঘাতে বা আপনার কোনো সুইসাইডাল হয়ও নি, আপনি নর্মাল ডেতে মৃত্যুবরণ করেছেন, এই শরীর ত্যাগ করেছেন, তাতেও যদি আপনার এই জাগতিক এবং মেটালিস্টিক দুনিয়ার সঙ্গে, জগতের সঙ্গে যদি অ্যাটাচমেন্ট বেশি থাকে, তাহলেও কিন্তু আপনি আপনার এই সংস্কার থেকে মুক্ত হতে পারবেন না, বা এই জনি থেকে মুক্ত হতে পারবেন না। ফলে অ্যাকসেপ্টেন্স অফ ডেথ আমি নিজে মানুষকে শিখিয়ে থাকি, প্র্যাকটিস করে থাকি, নিজেও প্র্যাকটিস করে থাকি। জীবনের সঙ্গে সঙ্গে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে সঙ্গে ডেথকেও অনুভব করা উচিত,
এটা অলওয়েজ আমাদের সাবকনসিয়াসে থাকা উচিত যে আজ যা কিছু আমার, যা কিছু আমি করছি, একদিন না একদিন এটাকে শেষ করে আমাকে সেই মৃত্যুকে, এই শরীরের মৃত্যুকে বরণ করতে হবে। সো ফ্রেন্ডস, আজকে এখানে খতম করছি, জিনিসটাকে এন্ড করছি। তবে অডিও বুকটা যেটা রিলিজ করছি সেখানে আমরা কোড লেভেল ডিসকাশন করবো। আপনাদের সাপোর্ট একান্ত দরকার। যারা অকাল্ট সায়েন্স বা অকাল্ট ওয়ার্ল্ড নিয়ে বিশ্বাস করেন, ভালোবাসেন, তবেই তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। ভূতের গল্প বা ভূতের ঘটনা আমরা প্রত্যেকেই শুনতে ভালোবাসি, কারণ ভয় আমরা পেতে ভালোবাসি। কিন্তু মৃত্যু ভয় সবথেকে বড় ভয়। ফলে তাকে যেদিন আমরা জয় করতে পারবো বা নিজেদের মধ্যে অনুভূতি জাগাতে পারবো যে এটাও এক ধরনের সত্য, যে কোনো মুহূর্তে আমাকে প্রিপেয়ার থাকা উচিত যে আমাকে এই সংসার, এই জগৎকে এন্ড করে, মানে এন্ড করে বলতে আমার কার্মিক অ্যাকাউন্ট এন্ড করে আমাকে নেক্সট জীবনের দিকে এগিয়ে যেতে হবে। তো আগামী এপিসোডে বা আমাকে অডিও বুকে আমি রিলিজ করব, মানে ডিসকাস করব পোর্টাল কি, গেটওয়ে কি, কীভাবে আমরা ট্রান্সফর্ম হচ্ছি, কীভাবে আমাদের ট্রান্সফরমেশনগুলো আসে, কেন আমরা আটকে যাই, কতক্ষণ আটকে থাকি, আটকানোর রিলিজে যারা সুইসাইড করছে তারা কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? নিশ্চয়ই আছে। সেই সমস্ত ব্যাপারে আমরা ডিসকাস করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধে হলে কন্ট্যাক্ট করুন। কোনো স্পিরিচুয়াল বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনুভব করলে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করুন। আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। যদিও না করতে পারি তাহলে আপনাকে রেকমেন্ড করব অন্য কাউকে যে এই সেই স্টেজে এক্সপার্ট। নমস্কার।